হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও সুইজারল্যান্ডে এই চারিদিকে তুষারময় পরিবেশে মোটামুটি ভালোই আছি। এই হলো সকালবেলা উইন্ডো ভিউ, চারিদিকে স্নোতে ঢাকা, অসাধারণ লাগছে চারিদিকটা। বাইরে টেম্পারেচার -1 বা -2। তো জানলাটা একবার খুলে দেখছিলাম, সকালবেলা উঠে প্রতিদিন একবার জানলাটা খুলে দেখি, দারুণ লাগে। আর এই দেখুন, এটা হলো আমার ল্যাবের কাছে একটা গাছ, এত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে ওই স্নোফ্লেক্সগুলো পড়ে গাছের ডালপালাগুলোতে মানে আবৃত হয়ে গেছে, দেখে একটা মায়াবী পরিবেশ লাগছে। আর সূর্যের আলোটা যখন এই স্নোগুলোর উপর পড়ছে, চারিদিকটা একদম চকমক চকমক করছে, তাই না? এত সুন্দর যে প্রকৃতি হতে পারে, মানে ইভেন চারিদিকে রাস্তার পাশেও কোথাও যেতে হচ্ছে না। তো সেটা দেখে আমি সেই অ্যানিমেটেড মুভিতে যেমন গাছপালা দেখি, সো সেগুলো আমি যখন রিয়েলিটিতে দেখছি, তো সেগুলো মনে হয় না যে পৃথিবীতে আছে, বাট আমি নিজের চোখে যখন সামনে দেখছি, এই দেখুন এই বোটানিক্যাল গার্ডেন যেখানে আমি প্রায়ই আসি, কি অপূর্ব লাগছে চারিদিকটা, অসাধারণ। তো চলুন, আজকেও এক ছুটির দিন, উইকেন্ড, বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ঘোরার সময় আপনাদের অবশ্যই দেখাই যে সুইস ট্রেন কত সুন্দর। ওই যে এখানে একটা সুইস ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমিও সুইস ট্রেনে উঠে গেছি। তো চলুন, আজকে যাব একটা সুইজারল্যান্ডের বিখ্যাত মাউন্টেন, যেটা হলো জারমাট। আর দেখুন, এখানে লোকজন না ওই নিজেদের পেট নিয়ে ট্রাভেল করে ট্রেনেতে। তো তারা ওই পেটেদের খাবার সঙ্গে তাদের বসার জায়গা আলাদা করে করা আছে। আর এই ট্রেনগুলোতে আপনি এক্সিট, মানে যদি কোনো রকম এমার্জেন্সি হয়, তারও ব্যবস্থা করা আছে, সেটা খুবই ভালো। আর এটা আমার খুব ভালো লাগে যে আপনি যদি ওই হেলথ ইস্যু থাকে, বা আপনার যদি হুইল চেয়ার থাকে, বা আপনি যদি প্রেগনেন্ট হন, তো সেই জন্য এখানে স্পেশাল সিটেরও ব্যবস্থা করা থাকে। তো সেটা খুবই ভালো। তো সুইস ট্রেন উঠে গেছি আমি জানলার পাশে, কারণ সিট পুরো ফাঁকা, বসে গেছি। তো চলুন বেরিয়ে পড়ি। আর যাওয়ার পথে আপনাদের ডিটেলসে বলবো আজ কোথায় যাচ্ছি, আর সঙ্গে আপনাদের অসাধারণ সুইজারল্যান্ডের ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব। আজ আমার কাছে ছিল একটা ডে পাস, তো সেই ডে পাস নিয়ে আমি প্রথমে যাচ্ছি জারমাট। জারমাট হলো সুইজারল্যান্ডের একটা বিখ্যাত মাউন্টেন, যেখানে লোকজন স্কি করতে আসে। আর জারমাট মাউন্টেন মানে ম্যাটারহর্ন, ওটা ওয়ান অফ দ্য স্টিপেস্ট মাউন্টেন ইন সুইজারল্যান্ড। তো ওটার স্লোপটা এতটাই বেশি, লোকজন এখানে স্কি করতে আসে। আর ওটার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব। তো চলুন আপনাদের সেগুলো দেখাবো। আর এই পথ দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের অসাধারণ সুন্দর, এই পথ দিয়ে যায় গ্লেসিয়ার এক্সপ্রেস। ওই দেখুন দূরে যাচ্ছে ছোট্ট এক নদী বয়ে চলেছে এই পথ দিয়ে, কি সুন্দর লাগছে, তাই না? প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা অপূর্ব হতে পারে, তো সুইজারল্যান্ডে এসে দেখা যায়। আর ওই দেখুন আমাদের ট্রেন এই চারিদিকে বরফাবৃত পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলেছে, এক কথায় অনবদ্য, খুব সুন্দর লাগছিল। আর আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে সুইজারল্যান্ডে থাকতে কীরকম খরচা পড়ে, বা এখানে ঘুরতে। তো সেগুলো নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। চলে এলাম জারমাট ম্যাটারহর্ন ঘুরতে। ওই দেখুন দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এর মাঝে আছে একটা সব থেকে উঁচু মাউন্টেন, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, যেটার উপর সূর্যের আলো পড়ে সোনালি আভায় চকমক করছে, তাই না? তো এখান থেকে আপনাকে ওই গটেনহার্ট ট্রেন নিতে হবে, দিয়ে আপনি ওই ম্যাটারহর্নের মানে টপে পৌঁছাতে পারবেন। এই দেখুন গটেনহার্ট ট্রেন। তো এগুলো সুইস এসপিপির মধ্যে ইনক্লুড নয়, তো এর জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। বাট আনফর্চুনেটলি সেই দিন আমার হেলথটা ঠিকঠাক ছিল না, তো আমি তাই মানে টেম্পারেচার ওখানে -18 ছিল। তো আমি জাস্ট ওই সিটিটা একটু ঘুরে আর দেখে ওই ম্যাটারহর্ন মাউন্টেনটাকে চলে এলাম। আর এবার যাব আমি জুরিখে গিয়ে আজ আপনাদের দেখাবো যে সুইজারল্যান্ডে কী ধরনের জু আছে। তো জুরিখের জু দেখাবো আজকে। তো চলুন আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর এই অসাধারণ ভিউ এনজয় করুন। আগের ভিডিওতে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন সুইজারল্যান্ডে থাকা খাওয়ার খরচা কীরকম। তো একজন সিঙ্গেল পারসনের মানে মান্থলি এক্সপেন্সেস কীরকম হবে, সেটা টোটালি ডিপেন্ড করছে যে আপনার প্রেফারেন্সেস আর লাইফস্টাইলের উপর। বাট আমি যদি আমার বলি, সুইজারল্যান্ডে প্রথমে আপনার গ্রসারি করতে মোটামুটি 100 ফ্র্যাঙ্কে হয়ে যাবে।
কারণ সুইজারল্যান্ড খুবই কস্টলি কান্ট্রি, বাট সুইজারল্যান্ডে স্যালারিও কিন্তু বেশি। তো সেই দিক থেকে বিচার করলে এখানের লাইফ কোয়ালিটি অফ লাইফও খুব ভালো। আর যেটা বলছিলাম যে গ্রসারি আমার এখানে মোটামুটি 100 ফ্র্যাঙ্কের মতো লাগে পার মান্থ, মানে 100 ফ্র্যাঙ্ক ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে ওই 10,000 টাকার মতো পড়ছে। এরপরে আসি ওই ট্রাভেল এক্সপেন্সেস, মানে আপনি ধরুন আপনার অফিস যাবেন বা উইকেন্ডে ঘুরতে যাবেন বা অন্য দেশে একটা যাবেন, কারণ সুইজারল্যান্ড খুবই সুন্দর, আপনি অবশ্যই চাইবেন ঘুরতে। আর সঙ্গে পাশেই আছে ইটালি, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, পুরো ইউরোপ কন্টিনেন্টই খুব সুন্দর। তো সেই ঘুরতে হলে আপনাকে কিন্তু এক্সট্রা পে করতেই হবে। তো যদি আপনি খুবই ট্রাভেল করতে ভালোবাসেন তো আপনার মোটামুটি 100 থেকে 200 তার বেশিও খরচা হতে পারে পার মান্থ। এর টোটালি ডিপেন্ড করছে আপনি কীরকম ট্রাভেল করছেন। আর এরপরে আসি আপনার ওই মোবাইল রিচার্জ, কারণ সুইজারল্যান্ডে থাকতে হলে আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে। বাট এখানে একটা ভালো জিনিস, আপনার অফিস বা আপনি যেখানে থাকবেন সেখানে ফ্রি ওয়াইফাই আছে, শুধু ট্রাভেল করার সময় আপনার ওই মোবাইল ইন্টারনেট থাকতে হবে। তো সেই জন্য আমার ওই 10 ফ্র্যাঙ্কই হয়ে যায় পার মান্থ। আর আপনি কীরকম ডাটা রিচার্জ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার খরচা হবে ওই মোবাইল ইন্টারনেটের জন্য। আর এরপরে আসি যে আপনি যদি এখানে স্টুডেন্ট হিসাবে আসেন, আমি তো স্টুডেন্ট হিসাবে এসেছি, তো আমাকে একটা সেমিস্টার ফিস দিতে হয়, সেটা খুবই মিনিমাল, বাট ওই পার 6 মান্থ অনুযায়ী আমাকে 300 ফ্র্যাঙ্ক দিতে হয়। এরপরে আসি ইন্স্যুরেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। সুইজারল্যান্ডে আপনি ঢুকতেই পারবেন না উইদাউট হেলথ ইন্স্যুরেন্স। তো সেটা আমি যেহেতু স্টুডেন্ট, তো সেই জন্য আমি পার মান্থ ওই 50 ফ্র্যাঙ্ক করে পে করি। আর আপনি যদি মানে অ্যাডাল্ট হন, মানে একটা বয়স 25-এর উপরে হয়, তো আপনাকে একটু বেশি পে করতে হবে, মেবি ওটা 70 বা 100 ফ্র্যাঙ্ক। আর সঙ্গে বলি যে ট্রাভেল এক্সপেন্সেসে আপনাকে সুইজারল্যান্ডে অবশ্যই হাফ ফেয়ার ট্রাভেল কার্ড রাখতেই হবে, যেটার কস্ট যদি আপনার 24 ইয়ার্সের নিচে এজ হয় সেটা 120 ফ্র্যাঙ্ক পার ইয়ার, আর যদি আপনার এজ 24-এর বেশি হয় তো ওটা হবে 190 ফ্র্যাঙ্ক পার ইয়ার। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার থাকা, মানে রুমের ভাড়া কত। তো আমি যেহেতু একটা স্টুডেন্ট হোমে থাকি, তো স্টুডেন্ট হোমের ভাড়াটা মানে অন্য জায়গা থেকে কম, বাট সুইজারল্যান্ডে সব কিছুই কস্টলি। তো সেই দিক থেকে বিচার করলে আমি পার মান্থ রেন্ট দিই 630 সুইস ফ্র্যাঙ্ক, মানে এটা যদি আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি ওই 63,000 টাকার মতো আমি প্রতি মাসে রুম রেন্ট দিই। আর আমাকে এক্সট্রা ইলেকট্রিক বিল বা জলের বিল দিতে হয় না। বাট আপনি যদি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন তো এখানে মোটামুটি অ্যাপার্টমেন্ট শুরু হয় ওই বা স্টুডিও, যেখানে আপনি সিঙ্গেল রুম থাকবে, আপনার নিজের বাথরুম, নিজের কিচেন। আমার যেহেতু কিচেনটা শেয়ার, তো আমার রুমের ভাড়াটা একটু কম, বাট আমার নিজের বাথরুম আছে। তো এবার আপনি যদি শেয়ার বাথরুমে থাকেন, শেয়ার কিচেন নিয়ে থাকেন বা সিঙ্গেল রুমে থাকেন তো ভাড়াটা একটু কম হবে। আর আপনার যদি সবই নিজের হয় তো ভাড়াটা আরও বেশি পড়ে যাবে। তো জেনারেলি এগুলো 800 ফ্র্যাঙ্ক থেকে শুরু হয়, 1000-2000 ফ্র্যাঙ্কও যেতে পারে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তখন আপনাকে অবশ্যই একটা অ্যাপার্টমেন্টেই থাকতে হবে, আর তখন আপনাকে মোটামুটি 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকাও পে করতে হতে পারে পার মান্থ শুধু থাকার জন্য। আর বাকি খরচা আপনার পার্সোনাল এক্সপেন্সেসের উপর ডিপেন্ড করছে, আপনি কীরকম লাইফস্টাইল লিড করছেন, আপনি শপিং করতে ভালোবাসেন নাকি আউটিংয়ে যেতে বন্ধুদের সাথে, বাইরে লাঞ্চ করছেন না নিজে খাবার দাবার বানাচ্ছেন। তো সেটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু খরচাটা কমতেও পারে বাড়তেও পারে, কারণ এখানে আগেই বলেছি যে বাইরে খেতে গেলে মানে পার মিল 10 ফ্র্যাঙ্কের নিচে কিন্তু কিছুই হবে না, মানে 1000 টাকার নিচে কিচ্ছু পাবেন না এখানে। তো সেই দিক থেকে আপনি যদি নিজে রান্না করে খান আপনি অনেকটাই বাঁচাতে পারবেন। আর যদি আপনি প্রতিদিন রেস্টুরেন্টে বা কোনো জায়গায় খান, বা আপনি যদি ওই গ্রসারি শপিং মল থেকেও কিনে খাওয়া পাওয়া যায়, রেডিমেড খাবার, তো সেগুলোতেও 5 ফ্র্যাঙ্ক থেকে 6 ফ্র্যাঙ্ক লেগেই যায়। তো সেদিক থেকে আপনাকে প্রতি মাসে তখন ওই 300-400 ফ্র্যাঙ্ক পে করতেই হবে, মানে 40 থেকে 50,000 টাকা আপনার খাওয়ার জন্যই লেগে যাবে। আর আপনি যদি নিজে রান্না করে খান তো আপনি কিন্তু ওই টাকাটা বাঁচাতে পারেন। আমি জেনারেলি রান্না করে খাই, কারণ এখানে ইন্ডিয়ান খাবার তেমন ভালোও নয়, আর আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি, আমরা অনেকটা মশলা দেওয়া খাবার, একটু
খাবারের স্বাদটা আলাদা হয়, তো নিজে কুক করলে আমার তো ভালোই লাগে। তো এবার বলি যে টোটাল কত পার মান্থ খরচা হয় আমার, সেটা আমি যদি হিসাব করে বলি আমার ওই 800 থেকে 900 ফ্র্যাঙ্ক পার মান্থ লাগে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 90,000। সুইজারল্যান্ডে যেমন পার মান্থ এক্সপেন্সেস খুব বেশি, সেরকম এখানে পার মান্থ স্যালারিও কিন্তু বেশি। তো সেই জন্য এই যে এক্সপেন্সেসটা মনে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে অনেকটা বেশি, বাট এখানে যেই স্যালারি দেয় তো সেই অনুপাতে আমরা কিন্তু খুব ভালো লাইফস্টাইলই লিড করি। তো সেই জন্য সুইজারল্যান্ড আমার তো মনে হয় ইউরোপ নয় শুধু বিশ্বের মধ্যে একটা বেস্ট কান্ট্রি, মানে গুড লাইফস্টাইলের জন্য। এখানে সব কিছু ফেসিলিটি আছে, সঙ্গে আছে আপনার চারিদিকে ক্লিন এনভায়রনমেন্ট, আর সুইজারল্যান্ড তো বিশ্বের সব থেকে সুন্দর কান্ট্রি। গল্প করতে করতে চলে এলাম ব্রিয়েন জায়গাটাতে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি ব্রিয়েঞ্জ হয়ে লুজান যাচ্ছি, আর লুজান থেকে এলাম ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড জুরিকে। জুরিক সিটিটা খুব ওয়েল কানেক্টেড উইথ ট্রাম, কি সুন্দর ট্রাম চলে যাচ্ছে। তো চলুন, ট্রাম এসে গেছে, আমরা যাব জুরিক জুতে। কারণ জুরিকটা খুব বড় সিটি, মানে সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি, আর সেই জন্য জুরিকে অনেক জায়গা দেখার আছে, আর সেই জন্য আপনি যদি বাস নেন আপনি কভার করতে পারবেন না। তো তাই ট্রাম নিয়ে নিলাম, ট্রামে করে যাব জুরিক জুতে। তো সেখান থেকে আপনাদের দেখাবো যে এখানে কীরকম ধরনের জু হতে পারে, মানে সুইস জু। আমি তো উঠে গেলাম, খুব সুন্দর। এই দেখুন, এটা হলো ইটিএইচ জুরিক, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিক ওয়ার্ল্ডের 3 না 4 র্যাঙ্কে আছে। তো সেটা দেখে তো আমার খুব ভালো লাগলো যে এত বড় ইউনিভার্সিটি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তো এই জুরিকে প্রচুর ইন্ডিয়ানও আছে, কারণ ইটিএইচ জুরিক খুবই ফেমাস। ভিউ দেখতে দেখতে চলুন যাই। আর এই ট্রামটা কিন্তু খুব কোজি ছিল, তাই না? কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানাতে। তো চলুন, জুরিক জুয়ে দেখা হচ্ছে। চলে এলাম সুইজারল্যান্ডের জুরিক জুয়ে। দেখুন, এখানে উটের মতো কি একটা প্রাণী ছিল, আর চারিদিকে স্নোফল হয়ে এদের থাকার জায়গাগুলোতেও পুরো বরফে ঢাকা পড়ে গেছে। তো এই প্রাণীগুলো যে কিভাবে আসে, তো সেটা দেখে আমি তো খুবই অবাক হচ্ছিলাম। আর এই দেখুন, এই প্রাণীটা কি কিউট, তাই না? এগুলো হলো সুইস আলপাকা, মানে এটা ক্যামেল প্রজাতির একটা প্রাণী যাদের দেহে প্রচুর লোম আছে, দেখে মনে হয় শিপ, তাই না? জুরিক জুতে এসে অনেক ইন্ডিয়ান অ্যানিমালও দেখতে পেলাম। এরা স্পেশালি দেখুন বকটাকে রেখেছে খাঁচার মধ্যে, আর সুইজারল্যান্ডের কিডসরা এসে এইসব প্রাণীগুলোকে দেখছে, কারণ এরা এগুলো দেখেনি, মানে লাইক ট্রপিক্যাল রিজিয়নের বার্ডস ম্যামলস কীরকম হয়, তো এরা সেগুলোকে উপভোগ করছে। আর এই দেখুন অসাধারণ সুন্দর প্যারটস। তো এদেরকে প্রকৃতি যে কত সুন্দরভাবে বানিয়েছে, কত রকমের কালার দিয়ে, তো সেটা সামনে থেকে দেখে অসাধারণ লাগলো। এটা একটা খাঁচার মতো করা ছিল, যেখানে এই মানে তোতা পাখিগুলো নাকি ময়না পাখি বলবো, তো এগুলো ছাড়া ছিল আর কি। তো এগুলো সব কাছে আসছিল, আপনার হাতের কাছে এসে বসছিল, আর আপনি অসাধারণ সুন্দর ফটোও তুলতে পারবেন। আর বাচ্চারা তো খুব এনজয় করছিল। জুরিক জুয়ের প্রবেশ মূল্য ছিল 27 সুইস ফ্র্যাঙ্ক, বাট আপনি যদি ওই 90 মিনিটস আগে ঢোকেন জু ক্লোজের, তো আপনাকে 40% ডিসকাউন্ট দেবে। আর আমি যেহেতু লেটে এসেছিলাম, তো আমি সেই ডিসকাউন্টটা পাই, আর আমার পড়েছিল 17 ফ্র্যাঙ্কের মতো। তো চলুন ঘুরেই নিই। আর এখন যেহেতু অফ সিজন, চারিদিকে স্নোফল হয়েছে, খাঁচার মধ্যেও স্নো পড়ে আছে, তো সেই জন্য এখানে অনেক অ্যানিম্যালসই রাখা ছিল না। চলে এলাম অস্ট্রেলিয়ান সেকশনে। এখানে দেখলাম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আর এমু পাখি। তো আমি তো কখনো চোখের সামনে ক্যাঙ্গারু দেখিনি, তো ক্যাঙ্গারু তার ক্যাঙ্গারুর বাচ্চাকে নিয়ে বসে আছে, তো সেটা দেখতে তো আমার খুব ভালো লাগছিল। দূর থেকে দেখছিলাম, আর এখানে অনেক কিডস এসেছিল, তো তারা খুবই এনজয় করছিল। বাট এখানে এই এত ঠান্ডার জন্য আমাদের মানে ট্রপিক্যাল ম্যামলস যেগুলো বাঘ, সিংহ, হাতি, জিরাফ, এগুলো কিন্তু রাখা ছিল না, হয়তো সামারে এলে আপনি দেখতে পাবেন।
ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই ময়ূরগুলোকে। এগুলো ওপেন ছাড়া ছিল, মানে পুরো জুতে ঘুরে বেড়াচ্ছিল। এখানে অনেক ময়ূর ছিল। আমি বুঝতে পারছিলাম না এই এত ঠান্ডার মধ্যে ময়ূরগুলো কিভাবে সারভাইভ করছে। এই দেখুন ওরাংওটাং, এটা কিন্তু খাঁচার মধ্যে হিটার দিয়ে রাখা ছিল, কারণ এই ম্যামালসগুলো এত ঠান্ডার মধ্যে বরফের মধ্যে থাকতেই পারবে না। এরা অনেক খেলার প্রদর্শনী দেখাচ্ছিল। এই দেখুন কীরকম লাফি লাফি যাচ্ছে। আর বাড়ির লোকেরা, পরিবারের সবাই যদি একসাথে আসেন অবশ্যই এনজয় করা যায়। আর ওই কিডসরা এসেছে তার মা বাবার সাথে, সামনে থেকে দেখছে। ওই দেখুন গরিলাটা কি সুন্দর শুয়ে শুয়ে বিন্দাস বসে আছে, খাচ্ছে। আর যাওয়ার পথে দেখলাম এই যে ময়ূরগুলো আমার সাথেই হাঁটছিল, মানে ওরা ভয়ও খাচ্ছে না। ওরা বোঝেই না ভয় কি, মানুষের সাথেই হাঁটছে। মানুষ মানে ওকে তাড়া করলেও ওরা ছুটছে না। আমি বেশ সুন্দর ভিডিও বানিয়ে নিলাম ওদের সাথে। এখানে বললাম অনেক ময়ূর রাখা ছিল। এই দেখুন এই ময়ূরটা, এটা ময়ূর আর ওগুলো ছিল ময়ূরী। আর অনেকগুলো ময়ূর রাখা ছিল। আর বাচ্চারা এগুলো দেখে তো খুবই এক্সাইটেড ছিল, কারণ এদের কালারগুলো তো আমরা ইন্ডিয়াতে দেখেছি, বাট এগুলো মানে সুইজারল্যান্ডের অ্যানিম্যাল নয়। তো সেই দেখে ওরা খুব খুশি ছিল। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক কাছে অনেকগুলো ফ্লেমিঙ্গো রাখা ছিল। আর এদের ওই অসাধারণ আই ক্যাচিং কালার, লালাভো অরেঞ্জ, তো সেটা তো দারুণ লাগছিল ফ্লেমিঙ্গোগুলো। চারিদিকে অনেকগুলো ফ্লেমিঙ্গো ছিল, আর ওদের ওই লম্বা লম্বা গলা দিয়ে ওরা ফুটে ফুটে পোকা খাচ্ছিল। খুব সুন্দর লাগছিল। আমি প্রথম জীবনে ফ্লেমিঙ্গো দেখলাম। তো শুনেছি নাকি আমাদের ওই চিল্কার হ্রদে আসে ফ্লেমিঙ্গো, তখনও যাওয়ার সুযোগ হয়নি, বাট এখান থেকে ফ্লেমিঙ্গো দেখে আমার খুব ভালো লাগছে। এখনও দেখুন বরফ পড়ে আছে। আর এই যে চলে এসেছি বিখ্যাত প্রাণী যেটা ঠান্ডাতে সারভাইভ করতে পারবে, সেটা হলো পেঙ্গুইন। সামনে থেকে পেঙ্গুইন দেখে তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম। আমি শুনেছি আন্টার্কটিকায় নাকি পেঙ্গুইন থাকে। তো এখানে আমি সামনে থেকে পেঙ্গুইন দেখছি, তারা খেলা করছে, আওয়াজ করছে, অসাধারণ লাগলো। এটা হলো অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম তো আমাদের ইন্ডিয়াতেও আছে প্রচুর। তো এখানে অনেক ধরনের ওই সামুদ্রিক প্রাণী ছিল। তো মোটামুটি ভালোই ছিল জুটা, কিন্তু আমি বলবো যে আমাদের ইন্ডিয়ার জু কিন্তু এর থেকে অনেক ভালো। আপনি যদি পরিমাল কানন বা কলকাতার জুতেই যান, ওখানে কিন্তু অনেক অ্যানিমাল। জুয়ে গেলে যদি বাঘ সিংহই না দেখা গেল, আমার তো সেটাকে জুই মনে হয় না। এই দেখুন এই মাছটা কি কিউট, তাই না? আর একটা অদ্ভুত মাছ দেখলাম। দেখুন এই মাছটা কীরকম ওই কালো টাইপের কালার। আর এই দেখুন এখানে কিন্তু ছোট ছোট পেঙ্গুইন ছিল, আর পেঙ্গুইনগুলো একদম কাঁচের কাছে চলে এসেছিলো। তো সেই জন্য বাচ্চারা এদের সাথে এমন খেলা করছিল, খুবই আনন্দ করছিল ওরা। এইভাবে হেঁটে হেঁটে পুরো জুটাকে ঘুরলাম। এখানে তেমন বেশি অ্যানিমাল ছিল না, বাট ভালোই লাগলো। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা, বাই বাই, দেখা হবে এক নতুন ভিডিওতে।